এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আজকেও আমি লাকি আপুর বাসায় ছিলাম। তারপর এখান থেকে সকালে উঠে জবে চলে যাই। তারপরে এখন জব থেকে চলে আসছি, আর কুকি আপু লাকি আপুর জন্য একটা গিফটও নিয়ে আসছে। আর আমি তো লাকি আপুরা যখন উঠি তখনই গিফট দিয়ে দিয়েছিলাম। তো নুহাস আমাদেরকে নিয়ে আসছে আর কি জব থেকে। কুকি আপুও শপে ছিল। আর বিকালবেলা সবাই লাকি আপুর বাসায় আড্ডা দিতে গল্প করতে চলে আসি, যেহেতু ফার্স্ট সে আসছে। সুমন ভাইয়া তো এখনও আসে নাই, কারণ লাকি আপুনির ওকিংয়ের বাসাও এখনও ছাড়ে নাই, দুই বাসেই আছে। তো সুমন ভাইয়া ওইখানেই আছে, তো সব কিছু মিলাই সে একা হয়ে যাবে, তার জন্য আমরা এখন আইসি একটু টাইম দিই। তো আজকে আবার আমি আমার বাসায় চলে যাব, কারণ জবে সব কিছু মিলাই আসলে লাকি আপুর বাসা থেকে যেতে একটু প্রেশারই লাগে। তো আমি আমার বাসা থেকেই যাব আর কি। আর এই দিক থেকে সবাই মিলে একসাথে বসে গল্প আড্ডা করতে এত ভাল লাগে। তো কুকি আপু দেখাইতেছিল হেপি আপুর পারফিউম। এটা হচ্ছে হেপি আপুর হাজব্যান্ড হেপি আপুকে গিফট করছিল। বাট এই পারফিউমটার ফ্রেগরেন্সটা এত ভালো। তো আমরা দেখতেছিলাম আর কি, খুকিও বলতেছে এটা সে অর্ডার করবে, কারণ সে বাংলাদেশ যাবে, যাওয়ার আগে সে নিয়ে যাবে। এখন থেকেই তার বাংলাদেশের শপিংও শুরু। আমারও বাংলাদেশ যাইতে অনেক বেশি মন চাচ্ছে। আম্মা ওই দিন ফোন দেওয়ার পরে আম্মাকে বলতেছি, আম্মা তুমি আসো না, এসে আমাদেরকে দেখা যাও না। আম্মা বলতেছে তুমি আসো, একটু আইসে বেড়ায় যাও আমাদের সাথে, আমাকে একটু দেখা যাও। মানে এত মন চাইতেছে যাওয়ার জন্য, আম্মাকে দেখার জন্য। ইনশাল্লাহ যাব, সবাই দোয়া করেন আম্মা যেন সুস্থ থাকে। আর এইদিকে সব বাচ্চারা দুষ্টামি করতেছে, আর আমরা হেপে পুরা কালকে আচার বানাইছিল, ওই আচারটা খাচ্ছিলাম। আচারটা দেখতে অনেক বেশি মনে হলো, মানে এটা মিশার পরে না অনেক কমে যায়। তো নুহাসেও জবে চলে যাবে। মানে আসলে ফ্যামিলি টাইমগুলো না, এত সুন্দর টাইমগুলো খুব কুইক কীভাবে জানি চলে যায়। দেখা যায় চোখের পলকে একদম মানে সময়টা চলে যায় আর কি। আর সবাই মিলে একসাথে সুন্দর সময়গুলো উপভোগ করার আগেই শেষ হয়ে যাচ্ছে। খুব মিস করব সবাইকে। আসলে এই বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে, কারণ ওদের যে কি সোনালি সময় পার করতেছে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে বিদেশের মাটিতে ওরা আলহামদুলিল্লাহ সবাই মিলে একসাথে বড় হচ্ছে, সবার প্রতি সবার মায়া ভালোবাসা টান, মানে নিজের ভাই বোনের মতোই বড় হচ্ছে। ওরা কিন্তু বুঝে না তফাৎ, কে কার কাজিন বা কার সাথে কার রিলেশন কি, মানে ওরা কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসে। কারো কিছু লাগলে এক একজনের জান বের হয়ে যায়, প্রাণ বের হয়ে যায়, সবাই সবার জন্য অনেক কিছু করে। মাশাল্লাহ, এটা আসলে অনেক অতুলনীয়। আর এই দিকে সুন্দর একটা হারিকেন, এটা দেখে খুব ভাল লাগছে। পুরো বাংলাদেশের কথা মনে পড়ে গেছে, কারণ লন্ডনের মাটিতে কিন্তু এগুলো আসলে খুবই মানে দেখা যায় বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়, আর এখন অনেক বাঙালি শপেও পাওয়া যায়। প্রতিটা মেয়ের জীবনে কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যায়। প্রতিটা মেয়েরই আসলে আমাদের বয়সের সাথে সাথে সময়ের সাথে সাথে সব কিছুই আসলে সময় মতো সব কিছুই হয়ে যায়। আমরা ছোটোবেলায় সব ভাই বোনরা একসাথে বড় হয়েছি, সবাই একসাথে থেকেছি। তো সবার প্রতি আমাদের আলহামদুলিল্লাহ এত মায়া, এত মহব্বত। স্টিল আমরা আলহামদুলিল্লাহ এক বাসায় তো আর এখন সবার ফ্যামিলি বড় হয়ে গেছে, এক বাসায় তো আর থাকা সম্ভব না। সবাই যেখানেই থাকি না কেন প্রত্যেক সপ্তাহে একবার বা প্রত্যেক মাসে একবার হলেও আমাদের দেখা হইতেছে। এর থেকে বড় শান্তির আর কি হইতে পারে বিদেশের মাটিতে। আমি আল্লাহর কাছে প্রতিনিয়ত অনেক শুকরিয়া আদায় করি। আমার বাবা মা মানে যে আমাদেরকে এইভাবে দেখে মানে যে কী পরিমাণ খুশি হয়েছিল আব্বা মা যখন আসছিল। আসলে প্রতিটা মুহূর্তেই আমরা খুবই মানে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সবাই যখন একসাথে বসি গল্প করি। কারণ একটা কথা আম্মা সবসময় বলতো যে মানে গাঙ্গে গাঙ্গে দেখা হয় কিন্তু বনে বনে দেখা হয় না। কারণ বোনদের সাথে বোনদের যে মনের মিলটা না, এটা পৃথিবীর কোথাও পাওয়া যাবে না। আর যাদের বড় বোন আছে সে শুধুমাত্র জানে। কারণ একটা বড় বোন যে ছোট ভাই বোনগুলোর জন্য কত পরিমাণ মায়া করে বা কত স্নেহ করে, এটা একটা বোন থাকলে ঘরের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায়। আমি যদি উদাহরণ দিই, আমাদের ঘরে তো সবাই মেয়ে বেশিরভাগ সময়। আর দেখা যায় আমার ভাইয়ার তো 2 ছেলে আছে, 1 মেয়ে। বাট ও একটা মেয়ে হয়ে ওর ছোটো ভাইকে খাওয়ানো, গোসল করানো বা কখন কার কী লাগবে এত পরিমাণ কেয়ারিং। আসলে বোন যে বোনের দরদ বুঝে, তো এটা আসলে জ্বলন্ত প্রমাণ। তো আমার তো ছোট কোনো ভাই বোন নাই, হয়তো বা আমার যদি ছোট ভাই বোন থাকতো আমি ওদেরকে অনেক আদর করতাম। কিন্তু আমি আমার বড় ভাই বোনদেরকে অনেক বেশি ভালোবাসি। কিন্তু আমার আফসোস হয় মাঝে মাঝে যে আমার কেন ছোট কোনো ভাই বোন নাই, তাহলে তো আমাকে আপু ডাকতো, আমি আদর করতাম।
মানে আসলে ভাই বোনের সম্পর্কটা না, এটার সাথে কোনো কিছুর তুলনা হয় না, কোনো স্বার্থ নাই কারো পক্ষেই। মানে আমার কাছে মনে হয় যদি ভাই বোন ঠিক থাকে কারো পক্ষেই এটা কখনোই কোনোভাবে কিছু করা সম্ভব না। কারণ একটা কথা আছে না, ডাল খান ভাত খান যেটাই খান, ভাই বোন মিলেমিশে অল্প করে খাইতে পারলেও এটার মধ্যে যে একটা শান্তি আছে, যে একটা মধুর ভালোবাসা আছে, স্মৃতি আছে, মানে এগুলো আসলে জীবনও পাওয়া যাবে না, এগুলো অমূল্য। আপনি টাকা দিয়ে কিনে অনেক কিছু খেতে পারলেও আপনি এই মুহূর্তগুলো জীবনেও মানে পাবেন না। আমরা যখন ভাই বোনরা কথা বলি মানে তখন মনে হয় যে সময়টা যদি এখানেই থেমে যেত তখন আসলেই ভালো হতো। আর বাচ্চাগুলোও মাশাল্লাহ চোখের পলকে বড় হয়ে যেতেছে। নেক্সট মান্থ হচ্ছে ওনাদের বার্থডে, তো ওনারা খুবই এক্সাইটেড। তো ওনারা কি করবে কি না ওনারা দেখতেছিল। রুফি দেখেন কত কেয়ারিং, মানে আমি সেটাই বলতেছিলাম যে প্রত্যেকটা বাচ্চা কত কেয়ারিং। রুফি আলিজিকে কুলি করে নিয়ে এসে পড়ছে মানে আলিজিকে করার জন্য। পরে আমি আলিজিকে কুলি নিছি। কত মানে মাশাল্লাহ আমাদের প্রত্যেকটা বেবি খুবই খুবই লক্ষ্মী। সবাই আমাদের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন বেশি করে। কে কে সবাই এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।